অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবে। অক্টোবর 2024 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিবাহিত জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এবং সবশেষে আলোচনা করব আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি প্রতিকার রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এই কর্কট রাশি হচ্ছে কালপুরুষের 4র্থ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। আর এরা কিন্তু খুব সহজ সরল সাদাসিধে প্রকৃতির হয়, খামখেয়ালি, কল্পনাপ্রবণ এবং চঞ্চল অস্থির প্রকৃতির হয়ে থাকে। এদের মনের মধ্যে একটা অস্থিরতা কিন্তু থাকে। এরা ভীত স্বভাবের হয় এবং এদের ওপর থেকে শক্ত মনে হলেও কিন্তু মনের ভিতরে কিন্তু নরম থাকে। এরা মনের ভিতরে একটা নরম, এবং এদের কিন্তু বারবার ঠকার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরাও বারবার মানুষের সাথে মিশে কিন্তু ঠকে। যাই হোক, আমি অক্টোবর 2024 সাপেক্ষে কর্কট রাশির গোচরফল বলছি। কর্কট রাশির দ্বাদশে অবস্থান করছে পঞ্চমপতি ও দশমপতি মঙ্গল। 20 অক্টোবর মঙ্গল কিন্তু রাশিতে গোচর করছে। কর্কট রাশির 4র্থে অবস্থান করছে চতুর্থপতি শুক্র ও একাদশপতি, এবং এই শুক্র 13 অক্টোবর কিন্তু পঞ্চমে গোচর করছে। তৃতীয় অবস্থান করছে রবি, বুধ ও কেতু। এদের দ্বিতীয়পতি রবি, বুধ হচ্ছে দ্বিতীয়পতি। আর 10 সেপ্টেম্বর বুধ কিন্তু এদের 4র্থে গোচর করছে, এবং 17 সেপ্টেম্বর রবি কিন্তু এদের 4র্থে গোচর করছে। নবমে এদের রাহু অবস্থান করছে, এবং নবমপতি বৃহস্পতি কিন্তু একাদশে অবস্থান করছে। আর এই অক্টোবরেই কিন্তু বৃহস্পতি বক্রী হচ্ছে, এবং এদের সপ্তম অষ্টমপতি শনি কিন্তু অবস্থান করছে এদের অষ্টমী। আর এই শনি কিন্তু এদের বক্রী হয়ে থাকছে। যাই হোক, এই হলো ওভারঅল গোচর ফল অক্টোবর 2024 সাপেক্ষে। প্রথমে হেলথ নিয়ে আসছি। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের কিন্তু সাকসেস রেট অনেকটা কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। এই মাসে আপনাদের পেটের সমস্যা, লিভার ঘটিত কোনো সমস্যা, তারপরে আপনাদের চর্মরোগ, চক্ষু রোগ, এইসব কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের যত্ন নিতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন এবং খাদ্যাভ্যাস করুন, তাহলে আপনাদের শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। আর আপনাদের যেটা ব্যাপার, যে আপনাদের এডুকেশনে আমি আসছি, আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় আপনাদের চতুর্থ থাকছে 13 অক্টোবর পর্যন্ত। তারপরে কিন্তু পঞ্চমে গোচর করছে। প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু মোটামুটি ভালো থাকছে, কিন্তু পঞ্চমপতি দ্বাদশে থাকার জন্য 20 অক্টোবর পর্যন্ত দ্বাদশে থাকছে। আপনাদের রাগ জেদ কিন্তু বেশি হয়ে যাবে। আপনারা মনে হলেও তা পড়াশুনো করলেন, মনে না হলেও তা পড়াশুনো করলেন না। কারো কথা কিন্তু এই সময় আপনারা শুনবেন না। তাই আপনাদের মনটা একটু ডাইভার্ট হয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে 20 অক্টোবরের পর থেকে আপনাদের সফলতার কিন্তু যোগ রয়েছে। তবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তাদের 20 অক্টোবর পর্যন্ত ভালো সুযোগ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে বিদেশ যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের উচ্চশিক্ষায় কিছু না কিছু বাধা কিন্তু আসবে, যদি রাহু আপনাদের জন্মছকে অশুভ থাকে এবং কোনো অশুভ গ্রহের দশা চলে। এমনিতে শনির ঢাইয়া চলছে 2025 মার্চ পর্যন্ত, কিন্তু এই ঢাইয়া চলবে। এই সময় সব কিছু একটু বাধাবিঘ্ন, অবস্টাকেলের মধ্যে দিয়ে যাবে। সব কিছুতে এক্সপেক্টেড রেজাল্ট আপনাদের সবসময় নাও আসতে পারে। 20% কিন্তু নেগেটিভ ফল আপনারা পাবেন যদি অশুভ গ্রহের দশা চলে। আর শুভ গ্রহের দশা চললে তাহলে অতটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে না, নেগেটিভ ইম্প্যাক্ট। এরপরে আমি আসছি আপনাদের কর্মের ক্ষেত্রে। আপনাদের যারা কর্মের সাথে যুক্ত, তাদের দশমপতি মঙ্গল
কিন্তু আপনাদের দ্বাদশে অবস্থান করছে, যার জন্যে কর্মের ক্ষেত্রে আপনাদের ট্রান্সফার হতে পারে। আপনারা যারা কর্মের জন্যে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু একটা অপরচুনিটি আছে 20 অক্টোবর পর্যন্ত। কর্মের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে, একটু প্রেশার থাকতে পারে। একটা কর্মের ক্ষেত্রে আপনারা কখনো কখনো ইনসিকিউরিটি ফিল করতে পারেন, এরকম জায়গা কিন্তু রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলি আপনাদের সপ্তমপতি ও অষ্টমপতি কিন্তু অষ্টমে বক্রি হয়ে আছে, সপ্তমেরও সে কিছুটা ফল দেবে। ব্যবসা আপনাদের মোটামুটি চলবে, সপ্তমে বৃহস্পতি নবমপতির দৃষ্টি আছে, যার জন্য ব্যবসা মোটামুটি চলবে। লাভ হয়তো সবসময় ভালো হবে না, একটা কম্পিটিশান ব্যবসার ক্ষেত্রে থাকবে। তবে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করেন সেটা 20 অক্টোবরের পরে করবেন, এবং আপনারা অহেতুক তর্ক বিতর্কে কাস্টমারের সাথে জড়াবেন না, তাহলে সমস্যা হতে পারে। আপনারা একটু নিজেকে কন্ট্রোল করুন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে। আর এরপরে আমি বলবো প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি দ্বাদশে রয়েছে, ফলে আপনাদের প্রেমের জায়গায় কিন্তু একটু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, পার্টনারের রাগজেদ বৃদ্ধি পেতে পারে, ছোটোখাটো কথায় আপনাদের একটা এগো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। এইসব জায়গাগুলো রয়েছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। তবে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকায় প্রেম হয়তো ব্রেকআপ হবে না, কিন্তু প্রেমের ক্ষেত্রে 20 অক্টোবর পর্যন্ত আপনাদের সতর্ক থাকতে হবে, না হলে ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। যদিও 13 অক্টোবর শুক্র কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করছে, একটা রোমান্টিকতার জায়গা রয়েছে, প্রেমে আপনারা রোমান্স অনুভব করতে পারবেন, সে জায়গাটা তৈরি হচ্ছে। এরপরে সপ্তমপতি সে কিন্তু অষ্টমে বক্রি হয়ে আছে, আর যার জন্যে এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে। তবে পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে, আপনাদের রাগ জেদ একটু বেড়ে যেতে পারে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে আপনাদের চলতে হবে এবং একটু কম্প্রোমাইজ করে চলতে হবে। বিবাহিত জীবন মোটের ওপরে শুভ, সেপ্টেম্বরের থেকে অক্টোবর তুলনামূলক ভালো হবে, এটা আশা করা যাচ্ছে। আর আপনাদের এরপরে আসছি ভাগ্য। আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির ঢাইয়া চলছে, যদি অশুভ গ্রহের দশা চলে এবং রাহু যদি জন্মছকে খারাপ থাকে বা অশুভ গ্রহের দশা চলে, ভাগ্যের জায়গায় কিন্তু কিছু অশুভ তো দেখা যেতে পারে। আপনাদের ভাগ্যের জায়গায় কিছু অবস্টাকেল আসতে পারে, যে কাজ আজকে হওয়ার কথা সেটা আজকে হলো না, একটু সময় লাগলো, এরকম কিন্তু দেখা যাবে। ভাগ্য যে খুব স্মুথলি সব কিছুতে সাপোর্ট করবে এমন কিন্তু নয়, ভাগ্যের ক্ষেত্রে কিছু অসুবিধা কিন্তু অবশ্যই দেখা যাবে। এবং বাড়ি যারা বয়স্ক বৃদ্ধা তাদের কিন্তু স্বাস্থ্যহানির যোগ রয়েছে, সেই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। শনির যেহেতু ঢাইয়া চলছে, অষ্টমে শনি রয়েছে, এবং এই হচ্ছে আপনাদের ওভারঅল কর্কট রাশি 2024 অক্টোবর 2024 কেমন যাবে সেটা। আর যে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে সেটা বলছি। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক, আমি ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, মাল্টিপল প্রফেশনের সঙ্গে এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে, এবং আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতে পারেন, আমি আমার সময় মতো আপনাদেরকে কিন্তু আনসার করে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই সার্ভিস প্রোভাইড করি। আর এছাড়া আপনারা আমার থেকে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন চেম্বারে এসে বা অনলাইনে আমাকে একদিন টাইম দিতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপে আপনার সাথে আলোচনা করব, তারপরে রিপোর্ট লিখবো, তারপরে পিডিএফ করে ওটাকে পাঠাবো। আর চেম্বারে এলে 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। সে আপনার সামনে বসে আমি কিন্তু রিপোর্ট তৈরি করবো হ্যান্ড রিটেন, অন্য অ্যাস্ট্রোলজার মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, ডিটেল চার্ট অ্যানালিসিস করে এই রিপোর্ট তৈরি করি, আর লজিক্যালি এটাকে সলভ করার চেষ্টা করি শাস্ত্র অনুযায়ী। আর এই যে অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। যদি সততার মাধ্যমে হরস্কোপ বিচার করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমি বলবো আপনারা ক্রিম কালার বেশি ব্যবহার করুন, আপনারা সাদা কালার বেশি ব্যবহার করুন, এবং আপনারা লাল কালার বেশি ব্যবহার করুন।
এই আপনারা হলুদ কালার, সোনালী কালার বেশি ব্যবহার করুন। কালো, ধূসর, গোলাপি, সবুজ, নীল আকাশি কালার কম ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর প্রতিদিন সূর্যের বীজ মন্ত্র, সূর্য মন্ত্র সহযোগে আপনারা 7 বার এই মন্ত্রটা পাঠ করে এবার একটা তামার ঘটিতে জল নিয়ে সেই জল আপনারা কোনো গাছের গোড়ায় ফেলে দিন। কলা গাছ হতে পারে বা তুলসী গাছের গোড়ায় হতে পারে। ওম জবা কুসুম সংকর্ষণ কাশ্যপেয় মহাদুত্তিম দান্তারিং সর্পপং প্রণতস্মে দিবাকরণ। আর প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ রেখে এই মন্ত্র পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্বরায় নমঃ। মাসে একবার শনি মন্ত্রে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন। অক্টোবর মাসে একদিন শনিবারে নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই শনি মন্দিরে অর্পণ করুন। এটা 2025 সালের মার্চ মাস পর্যন্ত করুন, তাহলে অনেক শুভ ফল পাবেন। আর শনি দেবতাকে তির্যকভাবে পায়ের দিকে তাকিয়ে প্রণাম করুন শনিবার। আর যখন শনি দেবতার ওখানে যাবেন তখন এটা করতে পারেন। আর একটা কাজ করুন, আপনারা প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ। আর প্রতি মঙ্গলবার প্রতিদিন যদি সম্ভব না হয় হনুমান চালিসা পাঠ করুন। আর একটা জিনিস করুন, আপনারা প্রতি আপনারা আছে চন্দ্রের বীজ মন্ত্র সূর্যাস্তের পর জোর সংখ্যা পাঠ করুন। ওং এইং রিং ক্লিং সময় বা ওং শ্রাং শ্রিং শ্রোম সচন্দ্রায় নমঃ। 2 বার হতে পারে, 4 বার হতে পারে, 6 বার হতে পারে, 8 বার হতে পারে, 10 বার হতে পারে। জোর সংখ্যায় পাঠ করতে হবে এই মন্ত্র। এই দুটো মন্ত্র বললাম, যে কোনো একটা। চন্দ্রের বীজ মন্ত্র ওং শ্রাং শ্রিং শ্রোম সচন্দ্রায় নমঃ। যাই হোক, এই অক্টোবর মাস 2024 পুজোর মাস। এই পুজোর মাস আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।